নমস্কার, আমি সৌরভ বোস। আপনারা দেখছেন বোস ক্রিয়েশন। আজকে কিছুদিন আগে আমি একটা ক্যানভাস অর্ডার করেছিলাম, যে ক্যানভাসটাতে আমি ছবি আঁকবো বড় ফ্রেম, বড় সাইজ করে। তো আমি ওই ক্যানভাসটা দেখাচ্ছি, দিয়ে আজকে আমি একটা ক্যানভাস বোর্ড প্রিপেয়ার করব, স্ট্রেচ ক্যানভাস। তো এই হচ্ছে ক্যানভাস, ক্যানভাস রোল। এটার থেকে আমি আজকে স্ট্রেচ ক্যানভাস একটা রেডি করব। এটা সাইজটা দেখুন, 3 ফুট বাই 5 মিটারের আছে, বিরাট বড় সাইজ। তো চলুন এবারে ফ্রেমটা বানানোর জন্য কাঠের প্রয়োজন, সেই কাঠটা নিয়ে আসি। কাঠটা বাড়ির বাইরে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন কাঠগুলো রাখা আছে, বাটাম। এই বাটামগুলো ইউজ করেই আমি ফ্রেমটা বানাবো। এগুলো আমি আমাদের এখানকার লোকাল দোকান, কার্পেন্টারের দোকান থেকে নিয়ে এসেছি বাটামগুলো। কিছু কিছু বাটাম খারাপ ছিল, ওই জন্য আমি একসঙ্গে 4-5টা বাটাম কম দামে নিয়ে এসেছি। তাহলে চলুন এই কাঠগুলো দিয়ে ফ্রেম বানানোর কাজ স্টার্ট করা যাক। এখন আমি ওই কাঠগুলোর থেকে একটা কাঠ বেছে নিয়েছি। এটাকে আমি স্কেলের সাহায্যে দাগ দেবো, যার জন্য আমার লাগবে একটা পেন্সিল। আমি এই ফ্রেমটা 1 ফুট বাই 1 ফুটের বানাবো, তাই এখন আমি এই কাঠ থেকে 1 ফুট 1 ফুট করে দাগ দিয়ে কাঠগুলোকে কেটে নেব। এবার আমি কাঠগুলোকে সাইজ করে কাটবো, যার জন্য আমার লাগবে এরকম একটা কাটার, আড়ি ব্লেড। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। চলুন তাহলে এবারে সাইজ করে কাঠগুলোকে কেটে নেওয়া যাক। তাহলে সবার আগে আমাকে রেডি করে নিতে হবে কাঠের ফ্রেমটা। তো এখানে কাঠের ফ্রেমটার জন্য আমাকে চারটা চারটা কাঠ আমি মাপ করে কেটে নিয়েছি। তাহলে ফ্রেমটাকে তৈরি করার জন্য আগে আমি কাঠটাকে ভালো করে সাজিয়ে নিই, তারপরে এর উপর কী করবো, স্টেপল গান মেরে দেবো। প্রথমে একটা কাঠকে রাখলাম, তারপরে অন্য একটা কাঠকে ওর উপরে সমান করে বসাবো। এই যে সমান করে বসালাম। তাহলে এদিকেও আমাকে সেমভাবে একটা কাঠ সমানভাবে বসাতে হবে। এই যে এখানে সমানভাবে বসিয়ে দিলাম। তাহলে নিচে যে জায়গাটা ফাঁকা রইলো, সেখানটাতে আমাকে অন্য একটা কাঠ এইভাবে নিচে সমান করে বসাতে হবে। এই যে আপাততভাবে আমার ফ্রেমটা তৈরি হয়ে গিয়েছে, মানে স্ট্রাকচারটা চলে এসেছে। এবারে এটাকে শক্ত করার জন্য আমাকে ইউজ করতে হবে এই স্টেপল গান। এটা আমি ইনকো কোম্পানি নিয়েছি, আপনারা অন্যান্য বিভিন্ন কোম্পানি নিতে পারেন। এই স্টেপল গানটা খুবই কাজের। তো দেখুন এবারে এই স্টেপল গানটা কিভাবে ইউজ করছি। দুটো কাঠকে পরপর বসিয়ে এই পিন মেরে দিলাম। এইভাবে পরপর 3 থেকে 4টা পিন মারতে হবে। এইভাবে করে 4টা কোণাতেই পিনগুলো মেরে নিতে হবে। তো এইভাবে 4টা কোণাতে পিন মারার পর আমার এই ফ্রেমটা রেডি। দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটা রেডি হয়ে গিয়েছে, বেশ ভালোই মজবুত হয়েছে। তাহলে এরপরে এর উপরে ক্যানভাস চাপানোর কাজটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো ক্যানভাস রোল। এখন এই ক্যানভাস রোলটাকে বক্স থেকে বার করে ভালো করে মাটিতে বিছাতে হবে। তার জন্য প্রথমে আগে বক্স খুললাম, তারপরে প্লাস্টিক থেকে বার করাতে হবে রোলটাকে। এই যে প্লাস্টিক থেকে বার করে নেওয়ার পর রোলটাকে
ভালো করে খুলে মাটিতে বিছাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো। সামনের দিকটা প্রাইম করা আছে, মানে আমাকে আর জেসো ইউজ করতে লাগবে না, কোম্পানি প্রাইম করেই পাঠিয়েছে। এটাকে মাটিতে বিছিয়ে তার উপরে ফ্রেমটা বসিয়ে মাপ করে কাটতে হবে। এই যে ক্যানভাসটাকে আমি মাটিতে বিছিয়ে নিয়েছি, তার উপরে ফ্রেমটা রেখে মাপ করে নেব। চারদিক থেকে একটু কাপড় এক্সট্রা রাখতে হবে যাতে মুড়ে পিন করা যায়, সেই হিসাবে মাপ করে কেটে নিতে হবে। আমি চারদিকে মাপ করে নিয়েছি, কতটা আমাকে ছাড়তে হবে সেই হিসাবে আমি এখন কেটে নিচ্ছি ক্যানভাসটাকে। দেখতেই পাচ্ছেন চারদিকে একটু করে কাপড় ছাড়া আছে যাতে কাঠের উপরে মুড়ে পিন করা যায়, সেই হিসাবে মাপ করে কেটে নিচ্ছি। এখন ক্যানভাস কাপড়টাকে ফ্রেমে চড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আপনার ক্যানভাস প্রাইমড থাকে, আগের থেকে যদি প্রাইম করা থাকে, তাহলে প্রাইমের দিকটাকে নিচে রাখবেন। আর যদি প্রাইম না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, যেদিকে খুশি রাখতে পারেন। যদি প্রাইম থাকে প্রাইমের দিকটা নিচে রেখে আনপ্রাইম দিকটাকে উপরে রেখে তার উপরে ফ্রেমটাকে বসাবেন। তাহলে কি হবে, যখন কাপড়টাকে মুড়বেন তখন প্রাইম দিকটা সামনের দিকে থাকবে। এখানে আমি কাপড়টা মুড়ে নিয়েছি আর ফ্রেমের ঠিক মাঝখানে একটা পিন মেরে দিচ্ছি। প্রথম পিনটা যেদিকে মারা হবে ঠিক তার অপোজিটে যে ফ্রেমটা থাকবে তার মাঝখানে, এই যে ফ্রেমটা ঠিক তার অপোজিটে যে ফ্রেমটা আছে ঠিক তার মাঝখানে পিন মারতে হবে। তার জন্য প্রথমে আপনার গায়ে যতটা জোর আছে, যতটা শক্তি আছে, শক্তি দিয়ে কাপড়টাকে টানবেন, তারপরে ফ্রেমে ভালো করে বসাবেন এবং মাঝখানে একটা পিন মেরে দেবেন। এরপরে যেটা করতে হবে, দুটো সাইডে পিন মারার পর বাকি যে দুটো সাইড ফাঁকা থাকবে সেদিকে যে কোনো একটা সাইডে কাপড়টাকে ভালো করে মুড়ে নিতে হবে। এখানে টান না করলেও চলবে, কিন্তু ফ্রেমের মাঝ বরাবর পিন করতে হবে। আমি ভালো করে কাপড়টা মুড়ে নিয়েছি আর এই যে পিন স্টেপল গান, আমি মাঝ বরাবর একটা পিন মেরে দিলাম। তাহলে আমার তিনটে সাইডের পিন মারা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু একটা সাইডে বাকি আছে। যে সাইডটাতে বাকি আছে এই দিকটাতে আপনার গায়ে যতটা শক্তি আছে শক্তি দিয়ে কাপড়টাকে ভালো করে টেনে কাপড়টাকে ফ্রেমের উপরে বসাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টানছি। ঠিক ভালো করে টেনে কাপড়টাকে ফ্রেমের উপর বসিয়ে মাঝ বরাবর পিন মারতে হবে। এই আমি পিন মেরে দিলাম। তাহলে আমার চারটে সাইডে পিন মারা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন ফ্রেমটা কতটা শক্ত হয়েছে। ঠিক এইভাবেই বাকি যে সাইডগুলো ফাঁকা আছে, মানে বাকি যে মাঝখানের যে সাইডগুলো ফাঁকা আছে এই দিকগুলো ওইগুলোতে ভালো করে টেনে টেনে পিন মারতে হবে। তো বন্ধুরা, অবশেষে আমার স্ট্রেচ ক্যানভাস রেডি। এটাতে আমি এখন ভালো করে অ্যাক্রিলিকে একটা ছবি আঁকবো। দাঁড়ান, আপনাদেরকে একটু ব্রাইটনেসটা কমিয়ে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ক্যানভাস রেডি। চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে এই ক্যানভাসটা। আপনাদের একটু আওয়াজটা শুনিয়ে দিই, বুঝতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। তা আমি এটাতে একটা অ্যাক্রিলিকে ছবি আঁকবো। আমি ভাবছি কোনো ভগবানের ছবি আঁকবো। তো কী ছবি আঁকা যায় আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।